হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি অ্যাডভোকেট বলছেন? হ্যাঁ, আপনি কি মাস্টার সাহেব বলছেন? জি 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 জি। বলেন। অলিম নামে একটা ছেলে মানে নারী পাচারের সাথে পুরোপুরি সে ইনভলভ। তাই নাকি? আপনি যদি একটু এই সমস্ত কেসে আসলে একদম হাতে নাতে কিছু প্রমাণ নিয়ে তারপরে কাজটা শুরু করতে হয়। জি 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 ওরা যে ব্যবসাটা করছে সে ব্যবসাটা আসলে কি সৎ পথে করছে না অসৎ পথে করছে, আমি একটু এটার ব্যাপারে খবরটা নিয়ে রাখি। কিন্তু মনে রাখবেন, খুব সাবধানে এই কাজটা করতে হবে। সে লোকটা যেন কোনো মতে বুঝতে না পারে আপনি তাকে চোখে চোখে রাখছেন, নজরে রাখছেন। তাহলে আগামীকাল হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আপনি ইনফরমেশনগুলো জোগাড় করে দিন, আমি তার মুখোশটা খুলে দিতে চাই। জি আপা, থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের সহযোগিতা পেলে আসলে আমাদের দেশ অনেক অ্যাডভান্স হবে আপা। কি যে বলেন, একজন উকিল হিসেবে সমাজের প্রতি আমার তো কিছু দায়িত্ব আছে, তাই না? জি আপা, জি জি আচ্ছা ঠিক আছে তাহলে। জি, আসসালামু আলাইকুম। এই যে রিলিফের যে গমগুলো আইছে এগুলা সব গরিব দুঃখীর মধ্যে বিলি করে দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এরকম করা দিয়ে ওই যে মুরগি চুরি করছিল যে এই করিমে না? আমি এখন শহরে থাকি, ব্যবসা করি চাচা। ব্যবসা করো, ভালো হয়ে গেছো? হ্যাঁ চাচা, এখন আমার মেলা টাকা চাচা। তো গ্রামে খেলে গেছে? গ্রামের মানুষের কিছু উপকার করবার লেগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ব্যবসা করো তুমি? চাচা, এই মানুষ করে বিদেশে পাঠাই, বিদেশে। কি কয় আদম ব্যবসা? হ্যাঁ চাচা। এটা কি বৈধ না অবৈধ? না চাচা, বৈধ বৈধ। এই দুই নম্বরই না তো? না চাচা না চাচা, এই সরকারের নিয়ম কানুন অনুযায়ী আমি মানুষ করে বিদেশে পাঠাই। তাই? হ্যাঁ। তাইলে ঠিক আছে, বৈধভাবে করলে করো। আমরা সবাই তোমার দোয়া করি, হ্যাঁ, আমরা support করবো। মানুষজনের যাতে উন্নতি হয়, বিদেশ গিয়ে একটু স্বাবলম্বী হয়, এটাই তুমি করো। এভাবেই মেম্বার এবং চেয়ারম্যানের সামনে সাধু সেজে ধূর্ত করিম ফরাজি তার অপকর্মের জাল বিস্তার করতে থাকে। শুধু নারী পাচারে ক্ষান্ত হয়নি, গ্রামের সহজ সরল মেয়েদের অর্থের প্রলোভন দেখিয়ে নানা কুপ্রস্তাব দিতে লাগলো ধূর্ত করিম ফরাজি। ও আহে না কা কুলকুমেরে কইলাম, আপনি আমারে কিলে রাখছেন কোন? তুমি তুমি সুমা? জি ও হো হো, তোমার কথা কুলকুম আমারে কইছে। জি, আমনের কথা আমারে কইছে। হ্যাঁ হুনো, ওই বিদেশ যাইবা? জি, মন তো চাই, ওই এই জন্য তো কুলসুমারে আমি কিছু টাকা জমা দিছিলাম। কত 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 দিছো? ওই সোনা দানা বেচা, গরুর গাইন টাইন বেচা আমি 2,70,000 টাকা আরে দিলাম। 2 লাখ টাকা দিয়ে কি আর বিদেশ যাও গা? 2 লাখ কই কইলাম? আমি কইলাম 2,70,000। আরে 2,70,000 হইব না, 4 লাখ লাগবো, 4 লাখ। ও মা, এত টিয়া আমি কই পামু? আরে